বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী সাহেব তো বড় সন্ত্রাসী মানুষ ছিল, তাই না? সন্ত্রাসী ছিল না? ভাই কথা বলছেন না কেন? তাও কিছু বলেন না, না জানলে বলেন যে জানি না। তো সন্ত্রাসীরা জেল খাটে, সন্ত্রাসীরা হাজতে যায়, সন্ত্রাসীদের ফাঁসি হয়, আপনারা বলছেন সন্ত্রাসী নয়। তো এত বছর তার জেল খাটতে হলো, জেলখানাই বাঁচারাকে মরা লাগতো, কি অপরাধ? দেশে কি আলেমের অভাব আছে? কত আলেমরা ঘুরে বেড়ালো, এই সমস্ত আলেমদেরকে জেল খাটতে হলো কেন? এদের অপরাধ একটাই, ওমা কামা মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী মহান আল্লাহ তাআলার দাসত্ব করে এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করে মানুষের চোখের পানি মুছে দেওয়ার জন্য, মানুষের মুখে হাসি ফুরাবার জন্য, প্রত্যেকের অধিকার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কোরআনের বিধান, এই কোরআনের বিধান কায়েমের সংগ্রাম করতে গিয়েই তাদের জীবন থেকে 13টা বছর জেলখানায় কাটাতে হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অপরাধে শিয়াবে আবি তালেবের পাহাড়ি জেলখানায় 3টা বছর কাটাতে হয়েছে। আজকে জাতির চোখ খুলেছে। প্রিয় ভাইয়েরা, আমি কথা শেষ করব এইভাবে। কোরআন বলছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের জন্য ধ্বংস অনিবার্য। এক চোখা হবেন না। এক চোখা হলো দাজ্জালের কাজ। কার কাজ? দাজ্জাল এক চোখে দেখে, এক চোখে দেখে না। তার মানে শুধু খারাপটা দেখে, ওর চোখে ভালো পড়ে না। এদেশের কিছু মিডিয়া ছিল যারা শুধু এক চোখে দেখতো, গোটা জাতিকে মিথ্যার উপরে দাঁড় করে দিয়েছিল। মামলার আয়ও মিথ্যাবাদী, সাক্ষী মিথ্যাবাদী, বিচারক মিথ্যাবাদী, টেলিভিশন যিনি পড়ছেন তিনি মিথ্যাবাদী, গোটা জাতিকে মিথ্যার উপরে দাঁড় করিয়ে দিয়েছিল। কোরআন বলছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, নবী জানিয়ে দাও মিথ্যাবাদীদের পরিণাম ধ্বংস হবে, এই ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবেন।